ঘুরতে যেতে কে না ভালোবাসে। এক দুদিনের ছুটিতে সবার কাছে ডেস্টিনেশন হলো সমুদ্র, হ্যাঁ মানে দীঘা। আমরা এখন দীঘা বেড়াতে যাচ্ছি, তাই ভোর ভোর দুই বোন মিলে বেরিয়ে পড়লাম। এত ভোর ভোর তো টোটো অটো কিছুই পাওয়া যাবে না, তাই দুজন মিলে গল্প করতে করতে আমরা স্টেশনের দিকে যাচ্ছি। অন্ধকারে দুজনে গল্প করতে করতে স্টেশনে পৌঁছেও গেলাম। আর এই রেল লাইন ক্রস করাটা একটু গা ছমছমে ব্যাপার আছে। স্টেশন চত্বরটা অনেকটাই ফাঁকা ফাঁকা ছিল, তো আমরা বসতেই আমাদের সাথে আরও দুজন জয়েন হলো। ওনাদের হাতে যে আমগুলো দেখছো, ওরা হেঁটে আসার সময় গাছ থেকে ওইটা আপনি এমনি পড়েছিল, তো ওইগুলো ওরা তুলে নিয়ে চলে এসছে যে কোথাও খাওয়া যাবে। তো আমাদের গ্রুপে টোটাল 7 জন ছিল, তো আমরা এখন 4 জন আছি, বাকি আরও 3 জন আসছে ওদিকে শ্রীরামপুর রিষ্টা থেকে, তো ওদের জন্যই অপেক্ষা করছিলাম। অপেক্ষা করতে করতে ট্রেনও চলে এসছে, ওরা দাঁড়িয়ে আছে, এবার আমরা ট্রেনে উঠব। সবাই যে যার মতন জায়গা করে বসে পড়েছে। লেডিসে উঠবো আর লেডিসদের ঝগড়া শুনবো না তাই হয়, ওদিকে ওরা দুজন ঘুম থেকে উঠেই ঝগড়া শুরু করে দিয়েছে, আর তার সাথে তো আমাদের গল্প আছে। তো আমরা এতজন এক জায়গায় হয়েছি, আর গল্প হবে না তা কি হয়? তো সবাই মিলেই গল্প করতে করতে ঘুমটা কাটাচ্ছিলাম। রাতের অন্ধকার কাটিয়ে ভোরের আলো ফুটে গেছে, আর আমরা হাওড়া স্টেশনে মোটামুটি পৌঁছেও গেছি। ট্রেন থেকে নেমে আমরা চললাম সাঁতরাগাছির লোকাল ধরতে। হ্যাঁ, এবারে আমরা তাম্রলিপ্ত এক্সপ্রেসে করে যাচ্ছিলাম না, যাচ্ছিলাম লোকাল ট্রেনে করে, যতটা কম বাজেটে যাওয়া যায় দীঘাতে আর কি। হাওড়া থেকে সাঁতরাগাছি যাওয়ার জন্য আমরা মেদিনীপুর লোকালটা ধরেছিলাম, আর 15-20 মিনিটের মধ্যেই আমাদের সাঁতরাগাছি স্টেশনে পৌঁছে দিয়েছে। বাড়ি থেকে অনেক ভোর ভোর বেরিয়েছি, তাই সকাল হতে না হতেই চায়ের নেশা লেগে গেছে। তো আর স্টেশনের টাইমটাও খুব কম ছিল, যার জন্য আর চায়ের দিকে এগোইনি। ভেবেছিলাম ট্রেনে উঠেই চাটা খেয়ে নেব। ওভারব্রিজে দাঁড়িয়ে ওয়েট করতে করতে বন্দে ভারতের দেখা পেলাম। তো ওভারব্রিজে দাঁড়িয়ে থাকতে থাকতে পাঁশকুড়া লোকালের জন্য ওয়েট করছি। পাঁশকুড়া লোকাল 6:45-এ সাঁতরাগাছি থেকে ছাড়বে, আর পাঁশকুড়ায় ঢুকাবে হচ্ছে 8:05-এর মধ্যে হয়তো ঢুকিয়ে দেবে। আর এই সেম ট্রেনটাই পাঁশকুড়া থেকে নামটা চেঞ্জ হয়ে মেচেদা দীঘা প্যাসেঞ্জার লোকাল হয়ে দীঘাতে ট্রেনটা ঢুকাবে। ঠিক 11:05-10-এর মধ্যে ট্রেনটা ঢুকিয়ে দেবে। তো এখন ট্রেনটা অ্যানাউন্স হয়ে গেছে, আর আমরা যাচ্ছি এখন 4 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেনটা 4 নম্বর প্ল্যাটফর্ম থেকেই ছাড়বে। তো সাঁতরাগাছি থেকে ট্রেন পাঁশকুড়া লোকালটা 6:45 ঠিক টাইমেই ছেড়ে দিয়েছে, আর আমরা যাচ্ছি এখন দীঘা। ট্রেনে উঠতে না উঠতেই সবার খাওয়া দাওয়া চালু হয়ে গেছে, আর হবে নাই বা কেন, কোন ভোর ভোর উঠে বেরিয়েছি। এখন সবে 7টা বাজে, সকালের জলখাবার এখন চিড়ে খাওয়া হচ্ছে।
আমি অনেকক্ষণ ধরে চায়ের জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু সেরকম চাওয়ালা খুব একটা ওঠেনি। আর সকালবেলা চা না খেলে না ঠিক মাইন্ডটা ফ্রেশ হয় না। তো অবশেষে একটা সোনপাপড়ি খেয়েই খিদেটা মেটালাম। বেশ ভালোই যাচ্ছিলাম, তার মধ্যে একটা খারাপ ঘটনা ঘটে গেল। আমার চশমার ফ্রেমটা হাত থেকে পড়ে ভেঙে গেছে। এবার আমি দুদিন কিভাবে কি করব নিজেই বুঝে উঠতে পারছিলাম না। এখন সবেমাত্র কোলাঘাট ঢুকেছি। এই যাও বা চাওয়ালা উঠলো, তার কাছে আবার দুধ চা নেই। তো আমি দুধ চা ছাড়া আমার সত্যি ভালো লাগে না, তো দুধ চা খেলাম না। আর পাঁশকুড়ার চপ কিনে সবাই মিলে ভাগ করে খেলাম। তো দেখতে দেখতে ট্রেনটা মোটামুটি অনেকটাই ভিড় হয়ে যাচ্ছে। তো এখন পৌঁছে গেছি পাঁশকুড়াতে। তো পাঁশকুড়াতে খানিকক্ষণ হল্ট দেওয়ার পর পাঁশকুড়া লোকালটা আবার দেখো পেছন দিকে যাচ্ছে, মানে ওই ট্রেনটাই আবার ব্যাকে এসে যে বাঁদিকে যে টার্নিংটা আছে সেই টার্নিংটায় নেবে, মানে দীঘার দিকে যাবে। তো এদিকে ঘুমাতে ঘুমাতে আমাদের ট্রেন 11:10 দীঘাতে পৌঁছে দিয়েছে। তো এত মানুষ লোকাল ট্রেনে করে দীঘাতে আসছে। তো আমাদের আগে 10:10 যে তাম্রলিপ্ত এক্সপ্রেস ছিল, নিশ্চয়ই আমাদের থেকে ডবল মানুষ নামিয়েছে। আর এখন লোকাল ট্রেনেও দেখো এত মানুষ আজকে দীঘায় এসছে। আমরা হোটেল বুক করে আসিনি, জানি না এতটা ভিড়ের মধ্যেও ঠিকঠাক হোটেল পাবো কি না। তো আজকে ট্রেন জার্নিটা এত দূরই, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে।